বিতর্কিত বিচারপতিদের অপসারণ, বিচার বিভাগের নিজস্ব সচিবালয় প্রতিষ্ঠা ও বিচারপতি নিয়োগে স্বচ্ছতা আনবে এমন সংস্কারের প্রত্যাশা করছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। রাজনৈতিক লেজুরবৃত্তি ও দুর্নীতিমুক্ত বিচার বিভাগ দেখতে চান তারা। এছাড়াও হাইকোর্টকে বিকেন্দ্রীকরণের পরামর্শ দিচ্ছেন কেউ কেউ। ৩ মাসের মধ্যে সম্পন্ন হবে বলে ১১ই সেপ্টেম্বর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য ৬টি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান করা হয় সাবেক বিচারপতি শাহ আবু নাঈমকে। বিচার বিভাগ সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবীরা দিয়েছেন নানা পরামর্শ। বিচারক এবং বিচারপতি দুইটা নিয়োগের বেলা যোগ্য, জ্ঞানী, সৎ, নিষ্ঠাবান তাদেরকে নিয়োগ দেয়া। বিচারপতিদের ডাকি মাই লর্ড বা মি লর্ড বা লর্ডশিপ। তো লর্ড হবে কেন? এটা কি আমার প্রভু? যাই কিছু করবেন, এখনো যদি দুঃস্থ চক্র থেকে যায় বিচারক হিসাবে, যে কোনো সময় আন্ডু করে দিতে হবে, যে কোনো সময় আপনাদের বাধ্য করে দিতে পারবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সরকার যে এত বক্তব্য রাখতেছে, এত সংস্কার, এটা একটা কোর্ট বলতেছে, একটা কোর্টে এনাফ, একটা ডিভিশন বোর্ডে এনাফ, সব ইলিগাল ঘোষণা করা। এছাড়া বিচার বিভাগের নিজস্ব সচিবালয় প্রতিষ্ঠার দাবি জানান তারা। সচিবালয় আলাদা না হওয়ার কারণে কি হয়েছে সেটার আমরা ফলাফল দেখেছি যে লোয়ার জুডিশিয়ারি পরিপূর্ণভাবেই কিন্তু ল মিনিস্ট্রির আন্ডারে ছিল। অনেকগুলো হাইকোর্টের ব্রাঞ্চ খোলা উচিত কিনা এটা এরশাদ সাহেবের আমলে একবার টেস্ট করা হয়েছিল। এটা অন টেস্ট হয়তো করা যেতে পারে। কোনোভাবে আসলে রাজনীতি সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে যেন বিচারক নিয়োগ দেওয়া না হয়। বিচারপতি নিয়োগ এবং বিচারপতি অপসারণের পদ্ধতি, এটা হচ্ছে স্বাধীন বিচার বিভাগের পূর্ব শর্ত। কারণ একজন বিচারপতি কখনই তদবিরের মাধ্যমে নিয়োগ হলে সেই বিচারপতি নিজেরও সম্মান থাকে না, বিচার বিভাগেরও সম্মান স্বাধীনতা থাকে না। আইনজীবীরা বলছেন, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে পারলে তা ভবিষ্যতে ফ্যাসিবাদ ঠেকাতে সহায়তা করবে। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ, ঢাকা।